একটা সুন্দর গল্প বলি অহংকার নিয়ে। অহংকারের পরিণতি। একটা ছোট গ্রামে রতন নামে এক যুবক থাকত। সে খুব বুদ্ধিমান ছিল, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, অহংকার। সে সবসময় ভাবত, আমার মতো জ্ঞানী আর কেউ নেই। গ্রামের লোকেরা যখন কোনো সমস্যায় পড়ত, রতনের কাছে আসত। রতন সাহায্য করত ঠিকই, কিন্তু প্রতিবারই বলতো, দেখলে তো, আমি না থাকলে তোমাদের কিছুই হতো না। ধীরে ধীরে লোকেরা তার কাছে আসা কমিয়ে দিল, কারণ তারা তার কথায় কষ্ট পেত। একদিন গ্রামের পাশের বনে এক বৃদ্ধ সাধু এলেন। সবাই তাকে সম্মান করত। রতন শুনে ভাবল, এই সাধুর জ্ঞান আমার চেয়ে বেশি হতে পারে না। সে সাধুর কাছে গিয়ে বলল, আপনি যদি এত বড় জ্ঞানী হন, তবে আমাকে এমন কিছু শেখান যা আমি জানি না। সাধু হেসে বললেন, ঠিক আছে, তুমি কি এক কাপ চা খাবে? রতন বলল, হ্যাঁ, নিশ্চয়ই। সাধু চা ঢালতে শুরু করলেন। কাপ ভরে গেল, কিন্তু তিনি থামলেন না। চা উপচে পড়তে লাগল। রতন অবাক হয়ে বলল, কি করছেন? কাপ তো ভরে গেছে, আর ঢালছেন কেন? সাধু শান্তভাবে বললেন, তোমার মনও এই কাপের মতোই ভরা, অহংকারে পূর্ণ। নতুন কিছু শেখার জন্য আগে সেটাকে খালি করতে হবে। এই কথা শুনে রতনের মাথা নিচু হয়ে গেল। সে বুঝতে পারল, অহংকার তাকে অন্ধ করে রেখেছিল। সেদিন থেকে রতন বদলে গেল। সে নম্রভাবে সবার সঙ্গে কথা বলতে শুরু করল। ধীরে ধীরে গ্রামবাসীরাও তাকে আবার ভালোবাসতে